তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি। দেখুন, আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ, অলরেডি কিন্তু আপনারা জানেন যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তারা গত পরশু দিন কিন্তু কলকাতার রাজপথে আরও একবার নিজেদের ইন্টারভিউর নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছিল এবং আন্দোলনে নেমেছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ইন্টারভিউর নোটিফিকেশনের ব্যাপার নিয়ে আলোচনার একটা সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং একটি ডেট কিন্তু দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে এসে আলোচনার মাধ্যমে বিভিন্ন কথোপকথন বা বিভিন্ন প্রশ্নের আলোচনা করার জন্য বা বিভিন্ন প্রশ্নের কিন্তু উত্তর কালেক্ট করার জন্য 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের কিন্তু একটি ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটটা ছিল গত 25 তারিখ, অর্থাৎ গতকালকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে মূলত একটা ইনভিটেশন কিন্তু পাঠানো হয়েছিল আলোচনার জন্য। সেই ইনভিটেশনটা পাওয়ার পর অলরেডি কিন্তু গতকালকে প্রাথমিক শিক্ষা পর্ষদে উপস্থিত হয়েছিলেন চাকরি প্রার্থীরা। সেখানে গিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে কথোপকথন হয়েছে। সেখান থেকে বিভিন্ন বিষয় কিন্তু সামনে উঠে এসছে। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে উঠে এসছে, যেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কিন্তু জেনে রাখা বিশেষভাবে জরুরি। কী বিষয়? বিষয়টি হচ্ছে যে অলরেডি কিন্তু আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যদি গতি আসে, আলটিমেটলি সেটা কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা প্রভাব কিন্তু ফেলবে। এটা আমরা বারবার কিন্তু শুনে এসেছি। তো আপাতত কিন্তু 2022-এর এই টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে গতি সেরকমভাবে নজরে পড়ছে না বলেই চাকরি প্রার্থীরা আন্দোলনের পথ বেছে নিচ্ছিলেন। তো তাদের মূল দাবি ছিল ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ। ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ কেন এখন করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়ে কিন্তু তাদের দাবি ছিল, সেই নিয়ে তাদের অভিযোগ ছিল, সেই নিয়ে তাদের প্রশ্ন ছিল। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকের কথোপকথনে জানা যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট নতুন করে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অলরেডি বিষয়টা নিয়ে কিন্তু অ্যাক্টিভ রয়েছেন। তিনি কিন্তু অলরেডি শিক্ষা দপ্তরে এই বিষয় নিয়ে কিন্তু যোগাযোগ করেছেন। তিনি শিক্ষা দপ্তরের কাছ থেকে অলরেডি ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। সেখানে কিন্তু তিনি যোগাযোগ করেছেন এবং শিক্ষা দপ্তরের কাছ থেকে কিন্তু এই নিয়োগের উপরে ছাড়পত্র তিনি কিন্তু চেয়ে পাঠিয়েছেন। তো যদি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় বা যদি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়, তখনই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মহাশয় তিনি কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করবেন, এরকমটাই কিন্তু আশ্বাস দিয়েছে চাকরি প্রার্থীদের। তো এটা কিন্তু আপনাদের জেনে রাখা জরুরি যে অলরেডি কিন্তু নিয়োগের উপরে কোনো ছাড়পত্র এই মুহূর্তে কিন্তু না থাকার কারণে নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলেও প্রকাশ করতে পারছে না। এটা হচ্ছে মেন বিষয়। তো একটা আশার কথা এটাই যে খুব শীঘ্রই কিন্তু সেই নিয়োগে ছাড়পত্র আসার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি অলরেডি কিন্তু ফ্রেন্ডস এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তরে মেসেজ পাঠিয়েছেন। শিক্ষা দপ্তরে কিন্তু অলরেডি তিনি এই বিষয় নিয়ে আবেদন করেছেন। শিক্ষা দপ্তরের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তিনি ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছেন। তো যখনই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হবে, তখনই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হবে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যখনই নোটিফিকেশনটা দিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। এবার এই 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি যখনই সম্ভব হবে বা ইন্টারভিউ যখনই নোটিফিকেশন প্রকাশ করা যাবে, তখনই কিন্তু অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছুটা হলেও গতি আসবে। এটা কিন্তু আপনাদের জেনে রাখা বিশেষভাবে জরুরি। আপাতত কিন্তু পর্ষদে কি চলছে, পর্ষদের বর্তমান পরিস্থিতি কি, নিয়োগের নোটিফিকেশন কেন প্রকাশ করা যাচ্ছে না, নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে কতটা এগিয়েছে পর্ষদ, সেই বিষয়গুলো আপনাদের জানা জরুরি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানালাম। এবং আনঅফিশিয়ালিভাবে একটা তথ্য উঠে আসছে যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন মোটামুটি পুজোর পরে গিয়ে আসতে পারে এবং সেটা কিন্তু কালী পুজোর আগে আগেই আসবে, এরকমই একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এটা আনঅফিশিয়ালি খবর। এখনও পর্যন্ত শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বা কোনো আধিকারিকের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ডেট জানানো সম্ভব হয়নি বা আনঅফিসিয়াল কোনো ডেটও কিন্তু তারা জানাতে পারেনি। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত কিন্তু এই বিষয়ের উপরে কিছু আপডেট পেয়েছি। সেটা আপনাদেরকে বললাম যে মোটামুটি কালী পুজোর আগে আগে নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো সেটাই আপনাদেরকে বলছি, অবশ্যই কিন্তু সকলে একটু অ্যাক্টিভ থাকুন, বিষয়টা সম্পর্কে তথ্য কালেক্ট করুন। আমরাও কিন্তু এই বিষয়টা সম্পর্কে অ্যাক্টিভ রয়েছি, ইনফরমেশন কালেক্ট করছি। যখনই যে রকমের আপডেট পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই যদি আপনি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন সেটাও কিন্তু একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে অবশ্যই কিন্তু প্রতিটি চাকরি প্রার্থী বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। গতকালকে কিন্তু সরাসরিভাবে শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের সাথে আলোচনার মাধ্যমে কোন কোন তথ্য সামনে উঠে আসলো সেটা কিন্তু আপনাদেরকে জানালাম এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।